তার যে কয়জনই ছিলেন তারা একবারে মজবুত ইমানদার ছিলেন, পাকা ইমানদার ছিলেন। আগেকার নামাজি ব্যক্তিরা যখন বাড়ি থেকে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা করেছেন, বাড়ির কোনো মানুষ জানতো না মসজিদ থেকে কখন সে বাড়িতে ফিরবে, কেউ জানতো না কখন আসবে বাড়িতে। বাহির থেকে কোনো মানুষ এসে যদি জিজ্ঞাসা করতো অমুকে কোথায় গিয়েছে, বাড়ির মানুষ তাকে বলতো সে মসজিদে গিয়েছে। বাড়ির মানুষকে জিজ্ঞাসা করা হতো তো এই মসজিদ থেকে সে কখন ফিরবে, বাড়ির মানুষ বলতো কখন ফিরবে এটা আমি জানি না। আল্লাহর ঘর মসজিদে সে ইবাদত করার জন্য গিয়েছে, কখন সে বাড়িতে ফিরবে এটা আমরা কেউ জানি না। বাড়িতে ফেরার নির্দিষ্ট কোনো সময় তার নির্দিষ্ট নাই। ওই একই ব্যক্তির ব্যাপারে যখন বলা হয়তো অমুক ব্যক্তি কোথায় গিয়েছে, যখন সে বাজারে যাইতো তখন তাকে বলা হয়তো সে বাজারে গিয়েছে, কখন ফিরবে বাড়ির মানুষ তাদেরকে বলতো একটু পরেই বাজার থেকে বাড়িতে ফিরে আসবে। বাড়ি থেকে বাজারে যাবে, বাজার থেকে বাড়িতে আসবে, এরকম একটা সময় নির্দিষ্ট করা ছিল। এতটুকু সময়ের মধ্যে আমি আমার প্রয়োজন শেষ করে বাজার থেকে আমি আমার বাড়িতে ফিরে আসব। কিন্তু মসজিদে আসলে মসজিদ থেকে বাড়িতে ফেরার জন্য কোনো সময় নির্দিষ্ট ছিল না। আল্লাহর ঘর মসজিদে আমি ইবাদত করার জন্য যাব, আল্লাহ যখন আমাকে সুযোগ দেবে, যখন ছাড় দিবে তখন আমি বাড়িতে ফিরব, না হয় আমি মসজিদেই বসে থাকব। এটা ছিল আগের যুগের মানুষের অবস্থা। আর এখনকার যুগের মানুষের অবস্থা কি? এখনকার যুগের মানুষের অবস্থা হইল আল্লাহ তাআলার প্রিয় জায়গা হলো মসজিদ। এই মসজিদে আসার পরে আমাদের যত প্রকার তাড়াহুড়া বেড়ে যায়। বাড়িতে যদি যা জিজ্ঞাসা করে অমুকে মসজিদে গেছে কখন আসবে, বাড়ির মানুষ জানে যে সে মসজিদে গিয়ে সময় কাটাবে না, দেরি করবে না, তাড়াতাড়ি চলে আসবে। এই জন্য বাড়ির মানুষও বলতো তুমি একটু দেরি করো, একটু পরেই মসজিদ থেকে সে বাড়িতে ফিরে আসবে। কারণ এখনকার মানুষের মসজিদ থেকে বাড়িতে যাওয়ার সময় জানা আছে যে সে মসজিদে গিয়ে সময় বেশি সময় থাকবে না, তাড়াতাড়ি সে ফিরে আসবে। এই জন্য কেউ জিজ্ঞাসা করলে বলতো যে তুমি একটু দেরি করো, সে মসজিদ থেকে অল্প কিছুক্ষণ পরেই বাড়িতে ফিরে আসবে। আর যদি জিজ্ঞাসা করা হয় অমুকে কোথায় গিয়েছে, অমুকে বাজারে গিয়েছে, কখন ফিরবে, বাজার থেকে কখন ফিরবে এটা আমরা কেউ জানি না। মসজিদ থেকে বাড়িতে ফেরার সময় নির্দিষ্ট, বাজার থেকে বাড়িতে ফেরার সময় নির্দিষ্ট থাকে না। এটা হলো আমাদের বর্তমান সময়ের মুসলমানের অবস্থা। অথচ মুসলমান হিসেবে এটা আমার দায়িত্ব ছিল, কর্তব্য ছিল যে আল্লাহর ঘর মসজিদে আমি যাব। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, এই জন্য আমি আল্লাহর ঘর মসজিদে আসলাম। আল্লাহ তুমি আমাকে যখন তোমার ঘর থেকে যাওয়ার তৌফিক দিবে তখন আমি যাব, আমার কোনো তাড়াহুড়া নাই। এরকম তাড়াহুড়া ছাড়া যদি আমি আল্লাহর ঘর মসজিদে আসি, আল্লাহ এতে আমার উপর কি হয়? খুশি হয়। মসজিদে আসলে, জুমার দিন মসজিদে সবার আগে আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কৃত করার ঘোষণা করা হয়েছে। যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে জুমার দিন প্রথমে আজান হওয়ার পরে মসজিদে যে ব্যক্তি প্রথমে প্রবেশ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি করার সওয়াব দান করবে। এরকম ঘোষণা রাসূল আমাদেরকে দিয়েছেন। এত বড় সুসংবাদ ঘোষণা পাওয়ার পরেও আমি আপনি আজান হওয়ার পরে মসজিদের দিকে আসি না। আমার চিন্তা হলো এটা যে যাই, নামাজ শুরু হওয়া আরও দেরি আছে, আমি একটু পরেই যাই। মসজিদে আসে সবার পরে, মসজিদ থেকে বের হয় সবার আগে। এটা হলো বর্তমান মুসলমানের অবস্থা। আমি বাড়ি থেকে বের হয়ে আসছি, আমি একটা সময় বেরিয়ে আসছি, এই 20 মিনিট সময় আমি যাব, যাইতে এতটুকু সময়, নামাজ পড়বো এতটুকু সময়, আবার আসবো এতটুকু সময়। এতটুকু সময় আমার নির্দিষ্ট থাকে যে আল্লাহর ঘর মসজিদ তুমি আসবে, এখানে তোমার সময় নির্দিষ্ট করতে হবে কেন? তুমি আল্লাহর ঘর প্রিয় জায়গায় তুমি আসবে, এখানে আসার সময় তো তোমার তাড়াহুড়া চলবে না। আল্লাহর ঘর মসজিদে আসলে কোনো তাড়াহুড়া চলবে না। এক আল্লাহর ওলি ছিলেন, সে ছিল একজন গোলাম, এক বাদশার গোলাম ছিল।
ওই গোলাম একবার রাস্তা দিয়ে কোথাও যাইতেছিলেন, যাইতে যাইতে দেখলেন জোহরের নামাজের সময় হয়ে গিয়েছে। যখন জোহরের নামাজের সময় হয়ে গেল তখন সে নামাজ আদায় করার জন্য মসজিদে প্রবেশ করল। তার মনিবকে বাহিরে দাঁড় করিয়ে রেখে যখন বললেন, আপনি এখানে অবস্থান করুন, আমি মসজিদে গিয়ে নামাজ আদায় করে আসি। মসজিদে নামাজ আদায় করার জন্য গেলেন। তার মনিব বাহিরে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থাকার পরে অপেক্ষার প্রহর যখন তার শেষ হয় না, সে বিরক্ত হয়ে যায়, গোলাম কখন আসবে। এক পর্যায়ে যখন গোলাম চলে আসলো তখন ওই মনিব গোলামকে জিজ্ঞাসা করতেছেন, অনেকক্ষণ যাবৎ তুমি আমাকে বাহিরে দাঁড় করে রেখেছো, মসজিদ থেকে তুমি কেন তাড়াতাড়ি ফিরলে না? মসজিদ থেকে তুমি কেন তাড়াতাড়ি বের হলে না? তুমি আমাকে এখানে দাঁড় করে রেখেছো, তোমার কি এটা জানা নাই? ওই গোলাম বলতেছেন, হে আমার মনিব, যেই রব আপনাকে তার ঘরে যাওয়ার মতো তৌফিক দেয় নাই, সেই রব আমাকে তার ঘরে যাওয়ার মতো তৌফিক দিয়েছেন। ওই রবের ঘরে আমি যখন প্রবেশ করেছি, রবের কাছে আমি আমার সময়কে ন্যস্ত করে দিয়েছি। আমার রব যখন তার ঘর থেকে আমাকে ছুটি দিবে তখন আমি তার ঘর থেকে বের হব। যেই রব আপনাকে তার ঘরে যাওয়ার মতো সুযোগ দেয় নাই, সেই রব আমাকে তার ঘর থেকে বের হওয়ার সুযোগ দেয় নাই। আমার রব আমাকে যখন সুযোগ দিয়েছে তখন আমি তার ঘর থেকে বের হয়েছি। আল্লাহ তাআলার ঘরে আপনাকে আমাকে আসার তৌফিক দিবে, সুযোগ আমাকে আল্লাহ তাআলা করে দিবে। তবে আল্লাহর ঘরে আসার পরে আমার আপনার তাড়াহুড়া করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে পছন্দের জায়গা, উত্তম জায়গা হলো মসজিদ, আর এই মসজিদ হলো আমার পছন্দের জায়গা, আমার প্রিয় জায়গা। আর এই আল্লাহর পছন্দের জায়গায় যে অবস্থান করে, যতক্ষণ অবস্থান করে ততক্ষণ আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করতে থাকে। তারা আল্লাহর ঘর